নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের বিশ্ববঙ্গ মঞ্চে। উদ্দেশ্য একটা আছে অবশ্যই। উদ্দেশ্যটা হচ্ছে যে 1961 সালের 19শে মে আসামের শিলচরে, অর্থাৎ বরাক উপত্যকায় আসামের শিলচরে যে ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল, সেই 11 জন শহীদের স্মরণে আজ এক অনুষ্ঠান বা তাদের স্মরণ করার প্রয়াস করেছে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। সঙ্গে পেয়ে গেছি এই বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সাধারণ সম্পাদক ডক্টর রাধাকান্ত সরকারকে। কথা বলে নেব তার সাথে। রাধাকান্ত বাবু, প্রথমে নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। আর নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে বাংলা শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ, নমস্কার। আমি ডক্টর রাধাকান্ত সরকার, বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা সম্পাদক বটেই। আজকে মূলত এই যে বরাক উপত্যকার শিলচরে এই যে 19শে মে 1961 সালে খাদ্য আন্দোলনে 11 জন যে শহীদ হয়েছিলেন, সেই স্মরণে আপনাদের এই অনুষ্ঠান। এই খাদ্য আন্দোলন তো আমাদের এখানেও হয়েছিল। মূলত কি কোন ভাবনা থেকে সেই যারা চাপা পড়ে রয়েছে প্রচারের আলো থেকে সেই 11 জন মহান মানে ভাষা শহীদের আপনারা স্মরণ করছেন, মূলত কোন ভাবনা থেকে? না, খাদ্য আন্দোলন নয়, এটা হচ্ছে ভাষা আন্দোলন। অর্থাৎ বাঙালিরা তাদের মাতৃভাষা বাংলা ভাষাকে আদায়ের জন্য, অর্থাৎ নিজের ভাষায় কথা বলার অধিকার হারিয়ে ফেলছিল। এই অধিকার হারানোর বিষয়টা একটা অন্যরকম। 1956 সাল থেকে বরাক উপত্যকা তথা সমগ্র আসামে ব্রহ্মপুত্র ভ্যালি এবং বরাক ভ্যালিতে অসমিয়া সম্প্রদায়, অসমিয়া জাতিগোষ্ঠী বা অসমিয়া জাতিগোষ্ঠীর যে সরকার, তারা বৃহত্তর বাঙালি সমাজের উপর থেকে মানে তাদের ভাষাটা কেড়ে নেওয়ার একটা প্রবণতা ছিল। সেই ভাষাটাকে মানে কথা বলার অধিকারটাকে তারা স্তব্ধ করে দিতে চেয়েছিল। তাদের অসমিয়া ভাষাটাকে বাঙালিদের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল। বাঙালি, তারা একটা বৃহৎ সংখ্যক বাঙালি, বিশেষ করে বরাক উপত্যকায় প্রচুর বাঙালি, প্রায় 1.5 কোটি। তখন 1961 সালের তখন 1.5 কোটি বাঙালির উপরে এই ভাষা মানে অসমিয়া ভাষাটাকে চাপিয়ে দিতে চেয়েছিল। সেটা বাঙালি সম্প্রদায় মেনে নিতে পারেনি। প্রথম শুরু হয়েছিল আসামের বুকে বরাক উপত্যকা থেকে, যে বাংলা ভাষা আমাদের অধিকার, আমাদের কথা বলতে দিতে হবে, আমাদের পড়াশোনা করতে দিতে হবে, এবং অন্তত অসমিয়া রাজ্য ভাষা থাকুক, বাংলা ভাষাকে দ্বিতীয় রাজ্যিক ভাষা করতে হবে। সরকার সেটা তখন মানতে চায়নি। না মানতে চাওয়ার জন্য প্রখরভাবে আন্দোলন শুরু হয়েছিল, এবং সেই আন্দোলন ধীরে ধীরে এমন একটা প্রখরতা লাভ করেছিল যখন পুলিশ এই আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছিল। আর সেই স্তব্ধ করতে গিয়ে 1961 সালের 19শে মে, তখন গনগনে রোদ, চারিদিকে কৃষক, শ্রমিক, মজদুর সবাই, আপামর জনতা সবাই ঝাঁপিয়ে পড়েছিল। রেল স্তব্ধ করে দিয়েছে, আদালত স্তব্ধ করে দিয়েছে, বিমান ওঠা বন্ধ করে দিয়েছে, বাজার হাট, সড়ক পথ সব বন্ধ করে দিয়েছে। তখন পুলিশ তাদের প্রশাসনকে সচল অবস্থায় আনার জন্য তাদের পুলিশ বাহিনীকে নির্দেশ দিল যে যে কোনো মূল্যে এই এই আন্দোলনকারীদের হটাতে হবে। যদি না হটে তাহলে তোমাদের মতো করে তোমরা ব্যবস্থা নিও। তখন শিলচর স্টেশন, আপনারা জানেন, খুব মানে বিখ্যাত একটা স্টেশন বরাক উপত্যকার, সেখানে আন্দোলনকারীরা ট্রেন যেতে দেবে না বলে ওরা লাইন ঘিরে বসেছিল। তখন অসম পুলিশ তাদের উপরে নির্বিচারে প্রথমে লাঠিচার্জ, পরবর্তীকালে গুলি করে, এবং সেই গুলিতে 11 জন মানুষ, বিশেষ করে শ্রমজীবী সম্প্রদায়, কৃষক সম্প্রদায়, তারা নিহত হয়েছিল। তার মধ্যে একটি মেয়ে, কমলা ভট্টাচার্য, যে পৃথিবীর ইতিহাসে বাংলা ভাষার জন্য প্রথম শহীদ হয়েছিল। নিজের ভাষায় কথা বলবে, নিজের ভাষায় লেখাপড়া করবে, সেই অধিকার যখন হারিয়ে যাচ্ছিল, তখন চিৎকার করে
সে তার বাংলা ভাষা আদায়ের কথা বলতে গিয়েছিল, তরুণী একজন, তার উপরে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গরিবের মেয়ে, অসহায় সেই ছাত্রীটি ওখানেই লুটিয়ে পড়েছিল। প্রথমেই আমি আমার ভুলটাকে শুধরে নিচ্ছি, উচ্চারণের ভুল, খাদ্য আন্দোলন না ভাষা আন্দোলন। এখান থেকে আমার যে পরের প্রশ্নটা সেটা হচ্ছে যে বাংলা ভাষা কোথাও কি একটু চাপা পড়ে যাচ্ছে আমাদের এই প্রজন্মের, বিশেষ করে ইংরেজির প্রতি যে একটা টান, বা ইংরেজি না শিখলে বোধহয় প্রতিষ্ঠিত হওয়া যাবে না, এই একটা ভাবনা, সেই জায়গা থেকে বাংলা ভাষার চর্চা কি কোথাও কমে আসছে? না, বাংলা ভাষার চর্চা কমে যাচ্ছে এ কথা বলবো না। আমরা আধুনিক শিক্ষা এবং আধুনিক সভ্যতায়, সংস্কৃতিতে নিজেদেরকে বেশি মাতিয়ে রাখতে গিয়ে নিজেদের ভাষাটাকে, নিজেদের সংস্কৃতিটাকে আমরা নিজের মনের অজান্তে বিসর্জন দিচ্ছি। আমরা বাংলা ভালোবাসি, বাংলার সংস্কৃতিকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আমরা অন্য জাতিগোষ্ঠীর ভাষা সংস্কৃতিকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছি। যার ফলে পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে যেখানে বাংলা সংস্কৃতির প্রাধান্য, বাংলা সাহিত্যের একটা বিরাট জায়গা, সেই জায়গাটা অন্যরা ধরে নিচ্ছে। অন্য রাজ্যের মানুষ, বাংলা ভাষাভাষীর মানুষ, বা বিদেশের যারা বাংলা ভাষাভাষী প্রবাসী মানুষ, তারা বেশি করে আমাদের কবিগুরুকে সম্মান জানাচ্ছেন, নজরুলকে সম্মান জানাচ্ছেন, শরৎচন্দ্র, বিদ্যাসাগর, অন্যান্যদের মনীষীদের যারা আছেন তাদেরকে বেশি করে সম্মান জানাচ্ছে। আমরা যেটুকু জানাচ্ছি সেটার মধ্যে আন্তরিকতার একটা অভাব দেখা দিয়েছে। এই আন্তরিকতার অভাব দেখা দেওয়ার জন্য বাংলা ভাষাটার প্রতি যেন একটা আঘাত বা অনীহা এটা আমরা লক্ষ্য করছি, কিন্তু সেটা নয়। কিন্তু সেটা নয় বলেই আজকে প্রায় ৪৫ কোটি বাঙালি আমরা সারা বিশ্বে বাংলা ভাষার যে উজ্জ্বলতা, যে সংস্কৃতির প্লাবনতা, যে সংস্কৃতির একটা ধারা, যেটা আজও পর্যন্ত বহমান, সারা পৃথিবী জুড়ে বাংলা সংস্কৃতিকে এখনো সম্মান জানায়, শ্রদ্ধা জানায়, সেটা কিন্তু ম্লান হওয়ার কথা নয়, ম্লান হয়নিও, হবে নাও কখনো। আপনার কি মনে হয় না যে এই বাংলা ভাষার ঐতিহ্য পুনরুদ্ধারের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি একটা বড় ভূমিকা নিতে পারে, এবং সেই ক্ষেত্রে পদক্ষেপ জরুরি? না, জাতীয় শিক্ষানীতির তো প্রয়োজন। শিক্ষা আমাদের মেরুদণ্ড, সমাজের মেরুদণ্ড। সেই শিক্ষা নিয়ে আজ আমাদের ছেলে খেলা শুরু হয়ে গেছে। শিক্ষাটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে গেছি যেখানে ব্যবসার পর্যায়ে, আর এই ব্যবসার পর্যায়ে শিক্ষা নিয়ে গিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের চেতনাকে আমরা বিসর্জন দিতে চলেছি। আমাদের শিক্ষিত সমাজ, জাগ্রত সমাজ, যে বাঙালির শিক্ষা সংস্কৃতির মধ্যে যারা একটু বেশি বিচরণ করে, তাদের ছেলে মেয়েদেরকে আমরা বাংলা ভাষায়, বাংলা সংস্কৃতিকে বেশি মাতামাতি করতে না দিয়ে, বাংলা শিক্ষার মধ্যে না রেখে আমরা ইংরেজি সাহিত্যের মধ্যে, ইংরেজি শিক্ষার মধ্যে বেশি প্রবেশ করাচ্ছি। করি আবার আমরা মঞ্চে বড় বড় কথা বলছি, বাংলা শিখতে হবে, বাংলা সংস্কৃতিকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যেতে হবে, রবীন্দ্রনাথ আমাদের সর্বসর্বা, ইত্যাদি ইত্যাদি করে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমার ঘরটাকে ঠিক করতে, তবে অন্যকে উপদেশ দেবো, অন্যকে পরামর্শ দেবো। তাই আমরা বিভিন্ন বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন বিভিন্ন জায়গায়, সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পশ্চিমবঙ্গ এবং সারা বিশ্বে আমাদের শাখা প্রশাখা ছড়িয়ে আমরা মানুষকে বলতে চাইছি যে নিজের ঘরকে ঠিক রাখতে হবে, নিজের সংস্কৃতিকে, নিজের সাহিত্যকে এবং নিজের চেতনাকে আরো জাগ্রত করতে হবে। তবেই মানুষের কাছে আমাদের কথা আরো খাটবে এবং আরো গ্রহণযোগ্যতা বাড়বে। তাই আগে নিজের ছেলে মেয়েকে বাংলা শিক্ষায় শিক্ষিত করতে হবে, বাংলার যে সংস্কৃতি সেই শ্রদ্ধায় সেই মনোনিবেশ করাতে হবে। আগে গুরুজনদের প্রণাম করা শেখাতে হবে, বড়দের আশীর্বাদ গ্রহণ করে বিভিন্নভাবে যে আমাদের বাংলা সংস্কার, সেই সংস্কারকে মান্যতা দিতে হবে, এটাই আমরা বলছি। অর্থাৎ যেমনটা রাধাকান্ত বাবু জানাচ্ছেন যে আগে সংস্কার শিখতে হবে বাড়িতে, অর্থাৎ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি যদিও ইংরেজিটা বলে ফেললাম, কিন্তু আগে নিজের ঘর থেকে সংস্কার শিখতে হবে, তারপর নিজের মাতৃভাষা চর্চার মাধ্যমে বাংলা ভাষার ঐতিহ্য পুনরুদ্ধার সম্ভব, যদিও এর সাথে জাতীয় শিক্ষানীতিরও একটা বিরাট ভূমিকা থেকে যায়। কলকাতার বিশ্ববঙ্গ মঞ্চ থেকে ভিডিও জার্নালিস্ট মীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।